সিরাজগঞ্জে কামারখন্দে ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ আরও 2 বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। 3 বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারগুলোতে। মরদেহ হস্তান্তরের পর নিজ নিজ গ্রামের সৎকার ও দাফনের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুর জন্মদিন উদযাপনে কদিন আগে ঝাটিবেলাই এলাকায় জড়ো হয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর 6 শিক্ষার্থী। সবাই মিলে নদীতে গোসলে নামে। তবে আনন্দে সেই মুহূর্ত চোখের পলকেই রূপ নেয় শোকে। সিরাজগঞ্জ কামারখন্দের ফুলজোর নদী। সাঁতার না জানলেও খরস্রোতা নদীতে নামে ওই শিক্ষার্থীরা। স্রোতের মুখে 3 জন পারে উঠতে পারলেও ডুবে যায় বাকিরা। খবর পেয়ে ছুটে আসে ডুবুরি দল। শনিবার ঘটনার দিনই রাফিনে মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ থাকে 2 বন্ধু সার্জিল ও নিয়োগী। পরদিন উদ্ধার হয় 2 জনের মরদেহ। ওই ট্রলার যাওয়ার সময় স্রোতে 3 জন 4 জনই যাওয়া গেছে। 4 জনের মধ্যে জারিফের চাচা জারিফকে টাইনে তুলে রেখেছে। গোসলে নামার পরে এই 3টা ছেলে পানিতে ডুবে যান। একটা ডুবুরি টিম এখানে আসেন এবং তারা এসে গতকাল থেকে এই সার্চ করা শুরু করেন। এখানে ডুবুরি দল জানায় পানির গভীরতা বেশি থাকায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হয়েছে। সন্ধ্যার পর সময় আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি, কিন্তু কাল অনেক কাজ পরিশ্রম করা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সকাল থেকে অর্থাৎ আজকে সকাল থেকে পুনরায় আবার উদ্ধার অভিযান শুরু করা হয় এবং 12টার দিকে যে 2 জন নিখোঁজ ভিকটিম ছিল তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। 3 বন্ধুর এমন মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে পরিবারগুলোতে। অকালে এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তাদের সহপাঠী ও শিক্ষকরাও। একজনের পাওয়া গেছে, তার 5 মিনিট পর আরেকজনের পাওয়া গেছে। কৃষ্ণ আর সার্জিল এই 2 জন চলে যায়। ওদেরকে বাঁচানোর জন্য রাফিন যায়। রাফিন গিয়ে হাত ধরে ও চলে যায়। তখন সেই সময়টা জারিফ আর শিমুল এরা 2 জন সাইডে ছিল, এই জন্য ওদেরকে ওর চাচা টান দিয়ে তুলতে পারে। মরদেহ হস্তান্তরের পর সবাইকেই নিজ নিজ গ্রামে সৎকার ও দাফনের ব্যবস্থা করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।